শিল্পাঞ্চলে শ্রমিক রাজনীতি রাজ, মনোনয়ন জমা ঘিরে কংগ্রেস তৃণমূল দ্বন্দ্বে অশান্তি, অভিযোগ অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ও তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের মধ্যে শুরু হয় তুমুল বচসা। পরে দুই পক্ষই রাস্তায় বসে বিক্ষোভে সামিল হয়। কংগ্রেস কর্মীদের হটাতে গেলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। কংগ্রেস শ্রমিক সংগঠন অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়িজ ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত অভিযোগ করেন, তৃণমূল আশ্রিত বহিরাগতরা মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছে। আমরা পুলিশের কাছেও জানিয়েছিলাম, কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছে, তাই রাস্তায় বসে প্রতিবাদে নেমেছি। অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সভাপতি পূর্ণানন্দ চট্টরাজ দাবি করেন, মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব ফের প্রমাণ করল দুর্গাপুর শিল্পাঞ্চলে শ্রমিক রাজনীতি কতটা তীব্র। প্রশাসনের দাবি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার হলেও অভিযোগে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আপনারা সকাল থেকে দেখছেন কিভাবে বহিরাগতরা এসে লাইনে অবরোধ বাধার সৃষ্টি করেছে। আমরা 10:30টার সময় এসেছি। আমরা অথরাইজড এমপ্লয়ি, আমরা কনজিউমারের মেম্বার, আমরা আইডেন্টি কার্ড হোল্ডার। 11/8 নোটিফিকেশন হয়েছিল, 7 বছর ইলেকশন হয়নি। এআরসিএস এবং স্পেশাল অফিসার নোটিফিকেশন করেছে, আমরা ইয়াস করেছি এবং আমরা ইয়াস করার পর 4 তারিখ আর 6 তারিখ নমিনেশন তোলা এবং জমা দেওয়া ডেট। আমরা পাক্কা 10:30টার সময় সবাই এখানে এসেছি উইথ 48টা ক্যান্ডিডেট। আপনাকে লিস্ট আমরা দেখিয়ে দিচ্ছি এবং এই নোটিফিকেশনের উপর দাঁড়িয়ে আজকে লাস্ট ডেট ছিল 1টা পর্যন্ত জমা এবং 1টা পর্যন্ত তোলা, 11টা থেকে 1টা আর 2টো পর্যন্ত জমা। আমরা 10:30টা থেকে এসে বসে গেছি। এআরসিএস কে ফোন করেছি, স্পেশাল অফিসারকে ফোন করেছি, প্রশাসনকে বলেছি, চিঠি দিয়েছি, কেউ আমাদের লাইনে দাঁড়াতে দিল না। যারা বহিরাগত তারা আটকালো এবং প্রশাসনের কোনো হেল্প আমরা পেলাম না। প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা এবং এআরসিএস এবং স্পেশাল অফিসার তারাও কোনো হেল্প করতে পারলো না। অবাক লাগলো, আমরা যারা মেম্বার কোঅপারেটিভের আমরা দাঁড়িয়ে আছি বাইরে, আমরা না নমিনেশন তুলতে পারলাম, জমা দেওয়াটা দূরের কথা। কি দরকার ছিল ভোটের নোটিফিকেশনে করা? আমি একটা প্রশ্ন করতে চাইছি এআরসিএস কে এবং স্পেশাল অফিসারকে, কি দরকার ছিল? আমরা তো ইনফরমেশন দিয়েছি এবং আমরা জানিয়েছি আজকে আমরা 10:30টায় আসবো। আমরা এসেছি, আমাদেরকে ঢুকতে দেয়নি, আমাদেরকে বাধাপ্রাপ্ত হয়েছি। আমরা এখানে বসে আছি, আমরা বলেছি থানার ওসি এবং এআরসিএস আসবে, স্পেশাল অফিসার আসবে। কারা দিল কারা আমি জানি না, বহিরাগত। এখন তো দুর্গাপুরে ভূমিপুত্র বলে কেউ নেই, সব বহিরাগত। আমরা আইডেন্টি কার্ড হোল্ডার, আমরা কনজিউমার মেম্বার, আমরা সব ডকুমেন্ট নিয়ে এবং আমরা টোটাল ক্যান্ডিডেট লিস্ট নিয়ে আমরা এসেছি। আমরা লাস্ট পর্যন্ত জমা সেই ব্যর্থতার দায় নেবে এআরসিএস। আমরা যা চিঠি যখনই করা, হায়ার নেতৃত্বের সঙ্গে কথা বলা, যা বলার বলবো এবং সমগ্র শ্রমিকদের এবং দুর্গাপুরবাসীকে বলবো যে কালচার আজকে দেখলাম আমি কিন্তু দেখিনি। আমার 33 বছর চাকরি হলো, আমার বাবা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে এমপ্লয়ি ছিলেন, সবারই এখানে রেজিস্টার্ড এবং সবাই এমপ্লয়ি এবং কনজিউমার মেম্বার। আজকে আমরা বাধাপ্রাপ্ত, কারণ নমিনেশন ফর্ম তুলতে পারলাম না এবং আমরা জমা দেওয়ার দূরের কথা, প্রশাসন দাঁড়িয়ে আছে, এআরসিএস স্পেশাল অফিসার তারা যোগাযোগ পর্যন্ত করলেন না। আমার নাম রজত দীক্ষিত, আমি হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি কনভেনার। আমার সমস্ত নেতৃত্ব এবং সমস্ত ক্যান্ডিডেট, ওমেন 8 জন, আমাদের এসসি এসটির 12 জন এবং 36 জন আমাদের জেনারেল কাস্টে। যা নোটিফিকেশন সমস্ত ক্যান্ডিডেট লিস্ট আপনাদের আমি দেখাচ্ছি, নোটিফিকেশন দেখাচ্ছি, সব আমাদের রেডি। আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা আইএনটিইউসি যখন নমিনেশন তুলতে এসেছিল তখন আপনাদের বহিরাগতদের নিয়েছে দখল করে রেখেছিলেন, ঢুকতে দেননি, নমিনেশন তুলতে দেননি, কি বলবেন? দেখুন, আইএনটিইউসি যদি এই বক্তব্যটা যদি এই 2 মাস আগে একটা কোঅপারেটিভ নির্বাচন হয়েছে, সেখানে আমরা বোর্ড গঠন করেছি সামনে পাশে পিপলস কোঅপারেটিভ ব্যাংকে, সেখানে আইএনটিইউসির প্রতিনিধি তারা ওখানে আপনার বোর্ড অফ ডাইরেক্টরসে তারা 2 জন ডাইরেক্টরস আছে। আজকে আমাদের নামে এরকম অযথা একটা ব্লেম দিয়ে তারা, আমিও দেখেছি, তারা 6 জনকে নিয়ে এসছিলেন লাইনে দাঁড়াতে। তারা এবারে বলছেন যে কি হলো, আমাদের সঙ্গে তারা গতবারে একটা অলিখিতভাবে চেয়েছিল যে সবাই মিলে একটা বোর্ড গঠন করতে, কিন্তু এবারে তারা কোনোভাবেই এই নির্বাচনে অংশগ্রহণ করবার তাদের ইচ্ছাটাই ছিল না। না, আমার ঢোকার তো করে তারা নিজেরা যদি না আসে, এসে দেখছি রাস্তায় বসে আছে। তারা সেলিম বাবুকে পায়নি পাশে, মোহাম্মদ সেলিমকে পাশে পায়নি, তার টিমকে পাশে পায়নি, তারা এখন ওই টিমটা করতে চেয়েছে। আমরা তো কারোর পায়ে ধরে তাদেরকে সিট দিতে পারি না। অবশ্যই আপনি দেখুন যে কেউ আর কোনো অভিযোগ করলে, এতগুলো তো 7খানা ইউনিয়ন আছে,
দুর্গাপুর স্টিল প্ল্যান্টের 7খানা ইউনিয়ন আছে, গতবারে HMS পর্যন্ত এখানে এসছে, আমরা সবাইকে আহ্বান করেছিলাম। সমবায়টা সবার জন্য, সমবায়টা কেবলমাত্র কোনো একটা দলের জন্য নয়, কোনো একটা ইউনিয়নের জন্য নয়। বহিরাগত ছেলেদের নিয়েছে বহিরাগত নয়, এটা একটা উৎসব, একটা নির্বাচন, একটা উৎসব। দলের সমস্ত ছেলেরা হয়তো কেউ অতি উৎসাহী হয়ে এসছেন এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পার্মানেন্ট ওয়ার্কাররা দাঁড়িয়ে আছে, এখানে বসে আছে। ভয়ভীতি প্রদর্শন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন আছে, কেউ কোনো ভয়ভীতির তো কোনো প্রশ্ন ওঠেই না। চাই না, এখনো তো নমিনেশন পর্ব পুরো শেষ হলে তবে আমি বলতে পারবো, আমি তো এখন বলতে পারবো না। আপনার নাম দাদা? আমার নাম পূর্ণানন্দ চট্টোপাধ্যায়, আমি জয়েন্ট জেনারেল সেক্রেটারির দায়িত্বে আছি এবং কোর কমিটির মেম্বার একজন। আইন